ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনের ভাষণ ঘিরে সৃষ্টি হয় উত্তেজনার এক অনন্য দৃশ্য। স্পিকার হাফিজউদ্দিন আহম্মদের আমন্ত্রণে রাষ্ট্রপতি সংসদে প্রবেশ করলেও বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শাফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ শুরু করেন। প্রায় ৫ মিনিট ধরে বিরোধী দলীয় সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যানের স্লোগান দেন। এই সময় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম দাঁড়িয়ে বলেন, কিলার ইন দ্য পার্লামেন্ট, সংসদে শোনার মতো দৃঢ় প্রতিবাদ। বিরোধী সদস্যরা ফ্যাসিবাদের দালাল, স্বৈরাচারের দালাল, লজ্জা লজ্জা এ ধরনের স্লোগান দিয়ে সরকারি দলের সদস্যদের দিকে চ্যালেঞ্জ জানাতে থাকেন। এক পর্যায়ে রাষ্ট্রপতি স্পিকারের পাশে দাঁড়ালেও বিরোধী দলের সদস্যরা শোনার আগেই গেট আউট স্লোগান দিয়ে আন্দোলনকে আরও তীব্র করে তোলে। নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির সদস্য হাসনাত আবদুল্লাহ কিলার চুপ্পু, বয়কট চুপ্পু বলে স্লোগান দেন, যা সংসদ কক্ষে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দেয়। শেষমেশ বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ওয়াকআউট ঘোষণা করে দলের সদস্যদের নিয়ে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। তবে রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন শান্তভাবে তার ভাষণ চালিয়ে যান এবং বিকেল 4:30টার দিকে সমাপ্তি ঘোষণা করেন। এরপর স্পিকার সংসদ অধিবেশন 15 মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। এই দিনটি প্রমাণ করল রাষ্ট্রপতির ভাষণই সংসদে উত্তেজনা, প্রতিবাদ ও রাজনৈতিক চরম আবেগের এক মুহূর্ত তৈরি করতে পারে, যেখানে ক্ষমতার স্থিতি এবং বিরোধী দলের চ্যালেঞ্জ একসাথে চোখে পড়ে।